আমার ছেলেটা খুব কষ্টে আছে জানো। ও সব কিছু ছেড়ে দিয়ে পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে, আর আমি এই সিদ্ধান্তে ওর সাথে আছি। কিন্তু ব্যাপারটা তো সেই একই, ভুল বোঝাবুঝি রয়েই গেছে। আর এটা এখনো জানতে পারিনি যে ওই অন্যায় কাজটা কে করেছিল। আর জানতেও পারলে কি হবে বলো? যেটা হবার সেটা তো হয়ে গেছে। আমার ছেলেটা তো সবকিছু হারিয়ে ফেললো গো, আর তনু তো জীবনে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়ে ফেললো। তবুও সত্যিটা সামনে আসা উচিত। অন্তত তনুর তো জানা উচিত যে তার বীর এই কাজ করতে পারে না। আর তাছাড়া আমি শাস্তি দিতে চাই সেই কাপুরুষকে যে আমার মেয়েকে অপমান করেছে। বলুন ইন্সপেক্টর, কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, আমি আসছি। জানি না বীর কি করে থাকবে তনুকে ছাড়া। তনুই তো ওর কাছে সুখ, ওর শান্তি, ওর সবকিছু। কত স্বপ্ন দেখেছিলাম আমরা সবাই, সব শেষ হয়ে গেল। বৌদির বাড়িতে হয়তো অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। বীর কাল রাত থেকে আমাকে একটা ফোনও করেনি, আর আমার ফোন তুলছেও না কেন? নিজের মাকে একটা সত্যি কথা বলবি? তুই খুশি তো? দেখ মা, এবার তুই অঙ্গদের সাথে নতুন জীবন শুরু করতে চলেছিস। তাই বীরের সাথে যত স্মৃতি আছে, খারাপ ভালো, সবকিছু এখানেই ফেলে রেখে যাস, যাতে তুই তোর নতুন জীবন নতুন বিশ্বাসের সাথে শুরু করতে পারিস। আর আমি জানি তুই সেটাই করবি। করবি তো? আমি বীরের নামটাও আর কখনো শুনতে চাই না মা। ও আমার সাথে যা করেছে, তারপর আমি ওকে শুধু ঘৃণা করতে পারি। আর ওর সমস্ত ভুল আমাকে ওকে ভুলতে সাহায্য করবে। তনু, আমি জানি তুমি জীবনভর আমাকে ঘেন্না করে যাবে। সেই ভুলটার জন্য যেটা আমি করিওনি, তুমি আমাকে কথা বলার একটা সুযোগও দিলে না। আমি তোমার এতটা ঘৃণা নিতে পারছি না। এই চিঠিতে আমি আমার মন খুলে তোমার সামনে রেখে দিলাম। তোমার খুশির জন্য প্রার্থনা আমি সব সময় করতে থাকবো। এই লেটারটা যে করেই হোক আমাকে তনু অবধি পৌঁছতেই হবে। আমি প্রমিস করছি তোমাকে, আমি আমার নতুন সম্পর্ককে সততার সাথে আর সম্পূর্ণ ভালোবেসে পালন করব। মা, বাবা, আমাকে একটা কষ্ট সবসময় তাড়া করছে যে আমি তোর বিয়েটা তোর ইচ্ছের বিরুদ্ধেই দিচ্ছি। কিন্তু তোকে খুশি দেখে আমার ওই কষ্টটা সরে গেল রে মা। তোর মতো মেয়ে পাওয়ার ভাগ্য সবার হয় না, কিন্তু আমি ভাগ্যবান রে মা। তুই এই পরিবারের সেই সৌভাগ্যবতী মেয়ে যে সবার দুঃখ, সবার কষ্টটা নিজের মধ্যে ভাগ করে নেয়। তুই আমার সব কথাগুলো
তুই আদেশ ভেবে পালন করেছিস, সেই জন্য আমি ভয় পাচ্ছি তুই আজও সেই কাজ করছিস না তো। আমাকে সুখী করার জন্য তুই নিজের সুখটাকে জলাঞ্জলি দিচ্ছিস না তো। আমি বুঝতে পারছি না যে আমি ঠিক করছি নাকি ভুল। আমি শুধু এইটুকু জানি যে আমি যা কিছু করছি না সব তোর সুখের জন্য করছি রে মা। হয়তো এটাই আমাদের দুর্ভাগ্য যে তোর সুখের রাস্তাটা তোর চোখের জলে ভিজিয়েই পরিষ্কার হচ্ছে। তোর চোখের জল ঝরানোর জন্য আমি ক্ষমা চাইছি রে মা। না বাবা, দেখ, সবকিছু এত তাড়াহুড়োই হচ্ছে। তোর মামা মামি তো আসতে পারেনি, কিন্তু ওনারা চুড়ি পাঠিয়েছেন, আর সঙ্গে অনেক ভালোবাসা আর আশীর্বাদও। এই আশীর্বাদ হতে পারে না। তোমার আর আমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই। জেসমিন, দাদা কারোর সাথেই কথা বলছে না। দাদা তো আমাকে আর বুঝোকেও বারণ করেছে কিছু না করতে। অমৃত, কি হচ্ছেটা কি এসব? হঠাৎ করে বীর এরকম কি করে করতে পারে বলো তো? এদিকে তনুর বিয়েটা প্রায় হতে চললো, ওদিকে বীর কি হাতে চুড়ি পরে বসে আছে? আরে ওকে বলো অন্তত আমার সাথে কথাটা বলুক, একটা সলিউশন বের করতে হবে তো। জাসমিন, আচ্ছা ঠিক আছে, বাই, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। মা ডাকছে এখন আমাকে। ঠিক আছে। মা, ওই বিউটি পার্লারের মেয়েটাকে ফোন করেছিস? হ্যাঁ মা, আমি করে দিয়েছি, এক্ষুনি চলে আসবে। যা, নিয়ে যা ওকে। তনু, ওই আমার একটা বন্ধু কল করেছে, তুই যা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, হ্যালো জেসমিন, আমি তোমার সাথে মিট করতে চাই। কি হয়েছে বীর? তুমি কাল থেকে আমার ফোনটা তুলছো না কেন? জাসমিন এখনো বীরের সাথে কথা বলছে। I love you, Jasmine. I love you. হ্যালো, হ্যাঁ হ্যাঁ প্রীতি, তো ঠিক আছে, তো আমি এক্ষুনি মার্কেটে বেরোবো তনুর জন্য ফুল আনতে। তো তোর সঙ্গে দেখা হচ্ছে তাহলে সন্ধ্যাবেলা ম্যারেজ হলে। ঠিক আছে, বাই। বাবা, তুমি কিছু করছো না কেন? বীর কিন্তু শেষ হয়ে যাবে বাবা, প্লিজ। তুমি তো আঙ্কেলের সাথে কথা বলতে পারো, প্লিজ একবার কথা বলো না বাবা, আমার প্লিজ। কথা বলে কোনো লাভ নেই। এই সিদ্ধান্ত নিয়েছে তনু, আর এটা শুধু বীর বদলাতে পারে। বীর, কোথায় যাচ্ছিস তুই? সকাল থেকে কিচ্ছু খাসনি বাবা, একটু জুস খেয়ে নে, আয়। চাই নাই নাম আমি, নাই নাম, না ওই মানুষটা। আমার তো মনে হচ্ছে গো, ও অঙ্গদকে মন থেকে মেনে নিয়েছে। আমাদের আর কখনো দেখা না হলেই ভালো। চলে যাও আমার জীবন থেকে। দাদা,
আর কি কিচ্ছু করার নেই? তুমি আরেকবার ভাবো না, বৌদির বিয়ে হতে আর 4-5 ঘন্টা বাকি আছে। দাদা প্লিজ তুমি আরেকবার ট্রাই করে দেখো। মাই প্লিজ, আমি ভেবে নিয়েছি এখন আর কিচ্ছু হতে পারে না। আমি কিছু দিনের জন্য বাইরে যাচ্ছি, হয়তো এটাই আমার জন্য ঠিক হবে। ওই জ্যাসমিনের জন্য দুটো ফ্যামিলিকেই ভুগতে হচ্ছে। ওই মেয়েটা যদি আজ এইসব কাণ্ড না করতো তাহলে তনু বৌদি অন্য বাড়িতে নয় আমাদের বাড়ির বউ হয়ে আসতো। হ্যালো। হ্যালো অমৃত। না, আমি বীর। কিন্তু এটা তো অমৃতের ফোন। আরে সরি, আমি অমৃতের ফোনটা ভুল করে নিয়ে চলে এসেছি। আমি বলছি ওকে করতে। জ্যাসমিন, পৃথিবী যাই ভাবুক না কেন, কিন্তু এটা আমি জানি যে তুমি কতটা পাল্টেছো। তুমি যে এত চেষ্টা করছো সবার মনে জায়গা করে নেওয়ার, আমি তোমাকে খুব ভালোবাসি। কালও বাসতাম, আজও অতটাই বাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। একবার শুধু তোমার দিদির বিয়েটা হয়ে যাক, তারপর আমরাও দূরে থাকবো না আর। আই প্রমিস, এরপর থেকে আমাদের রাস্তায় আর কাউকে বাধা হয়ে দাঁড়াতে দেবো না। ব্যাস, অনেক হয়েছে। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আই লাভ ইউ।